কোমরের সমস্যা, হাঁটুর ব্যথা, ঘাড়ের ব্যথা। কতদিন থেকে এই সমস্যাটা? অনেক দিন, না হলে বছর 2-3। আজকে কতদিন? আজকে মনে করেন যে 19 দিন। 19 দিন। হ্যাঁ। সেই 19 দিন আগের আপনি আর এই 19 দিন পরের আপনি, আমরা দেখছি খুব সুন্দর করে আপনি হেঁটে আসতেছেন, সবই কাজ করছেন, কোনো সমস্যা হচ্ছে না। না। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের বগুড়া জেলা থেকে আসত এবং একজন আমাদের পেশেন্ট, যিনি দীর্ঘদিন যাবৎ PLID রোগে ভুগছিলেন। আমি বেশ অনেকক্ষণ যাবৎ ওনার সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলাটা কিছুদিন আগে ওনার কাছে প্রায় দুঃস্বপ্নের মতো ছিল। এক নাগারে অনেকক্ষণ যেমন দাঁড়িয়ে থাকতে পারতেন না, দীর্ঘ সময় বসে বসে কাজ করতে পারতেন না, কোনো কাজই করতে পারতেন না, এবং এটার জন্য অনেক ডক্টর অনেক জায়গায় গিয়েছিলেন। আসুন দর্শক, কথা বলি এবং পরিচিত হই আমাদের আজকের পেশেন্টের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছেন আজকে? ভালো। মা আপনার নাম আর পরিচয়টা যদি একটু বলেন আমাদেরকে। মোসাম্মদ জামারা। জাহানারা। বাসা কোথায় আপনার? বাসা বগুড়া। বগুড়া কোথাতে? বগুড়া আমাদের থানা কাহালু, জেলা বগুড়া। আচ্ছা, আপনি তো পেশায় একজন হাউসওয়াইফ, গৃহিণী, সাংসারিক কাজকর্ম, সন্তান লালন পালন এগুলাই করেন। হ্যাঁ। কি সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন যদি একটু বলতেন আমাদেরকে? কোমরের সমস্যা, হাঁটুর ব্যথা, ঘাড়ের ব্যথা। কতদিন থেকে এই সমস্যাটা? অনেক দিন, না হলে বছর 2-3। বছর 2-3। হ্যাঁ, তাই বলে ওই বাড়িতে বাসায় বসে থাকিনি, চেষ্টা করেছি। চেষ্টা করেছেন? হ্যাঁ, এনায়তপুর, বগুড়া কোনো ডাক্তার থইনি, সব জায়গায়তেই। সবচেয়ে বেশি সমস্যা কি হতো? কখন সবচেয়ে বেশি সমস্যাটা হতো? সব জায়গায় মনে করেন যে আমি হাঁটতেই পারিনি। হাঁটতে পারতেন না? হাঁটতে গেলে বলা কোমরের থেকে একবারে অবশে ধন্দা মেরে, অবশে ঝিঞ্জি মেরে ইনকে পায়ে পায়ে বেল লাগে, যেতে পারিনি। উঠবস করতে গিয়ে সমস্যা হতো? উঠবস গিয়ে সমস্যা হতো না। আপনি শোনেন, যতক্ষণ শুয়ে থাকবো বসে থাকবো তখন সমস্যা নেই, হাঁটতে গেলে সমস্যা। আচ্ছা, আমরা জানি যে আমাদের দৈনন্দিন কাজ করতে গেলে আমাকে হাঁটতে হচ্ছে, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, সেই কাজগুলো আর করতে পারতেছিলাম না। এখন আল্লাহ দিলে অনেক সুবিধা পাচ্ছি, সুস্থ হচ্ছি, ভালো হচ্ছি। আল্লাহ আমাকে ভালো করছে, অনেক নামাজ পড়ছি, কান্দিছি, আল্লাহ আমাকে এখন ভালো রাখিছে। আচ্ছা, এই যন্ত্রণার জন্য অনেক কান্নাকাটি করেছেন, অনেক ডক্টরের কাছে গিয়েছেন। যখন ডক্টরদের কাছে যেতেন কি বলতেন তারা? তারা বলতো যে ইনকে ইনকে কোমরের হাড্ডি খাইয়ে হয়ে গেছে, সরে গেছে। সরে গেছে মানে দুটো হাড় ফেটে গেছে। আচ্ছা, সেটা বলছিল দুটো হাড় ফেটে গেছে, জেলি বের হয়ে যাচ্ছে, কোমরে অপারেশন করা লাগবে। তো অপারেশনের কথা শোনার পর কিছুটা ভয় পেয়েছে? সেখন অপারেশন করার পর আমার নেই ছেলে, বুঝছেন, দুটো মেয়ে, দুটো মেয়ে বিয়ে দিছি। এখন আমার জামাইয়েরা আর বেটিরা এখন আমরা যা কমো তাই শোনে। আল্লাহ দিলে জামাই দুটো ভালো, তো করছে না আমরা কমো অপারেশন আমরা করবো না। অপারেশন ছাড়া কোনো চিকিৎসা আছে কিনা আমরা সেটা উঠি গেলে অপারেশন ছাড়া ভালো হবে সেটা যাবো। আচ্ছা, যে জায়গা আপনি ফেসবুকে দেখিছে, আচ্ছা, আমার জামাই দেখে এই জায়গা আমার ননদক লিয়ে পাঠাছিল প্রথম। তারপর আপনাকে সাথে এলে দেখ সাক্ষাৎ করে যাওয়ার পর আবার এসে ভর্তি হচ্ছে। আজকে কতদিন? আজকে মনে করেন যে 19 দিন। 19 দিন। সেই 19 দিন আগের আপনি আর এই 19 দিন পরের আপনি, আমরা দেখছি খুব সুন্দর করে আপনি হেঁটে আসতেছেন, সবই কাজ করছেন, কোনো সমস্যা হচ্ছে না। সো আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন, তাদের জন্য কিছু বলবেন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন? অনেকে হয়তো অপারেশন করে ফেলছেন বা করবেন কি করবেন না বুঝতে পারছেন না, বা কোথায় যাবেন বুঝতে পারছেন না। চোখ বলা যাবেই তো, যাবো কবো। কি বলবেন তাদের জন্য? ভালোই তো বলবো, খারাপ বলবো? ভালোই তো, চিকিৎসা টিকিৎসা সবই ভালোই তো। দেখুন আলহামদুলিল্লাহ। এই যে মা, আপনি যে আমার সাথে এতক্ষণ হাঁটাচলা করেছেন, এই যে বারান্দায় আমরা হাঁটছি, কোনো কষ্ট হচ্ছে আপনার কাছে? না, কষ্ট এখনো হয়নি, আলহামদুলিল্লাহ। দর্শক দেখলেন যে আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যায় ভুগছেন। তাদের জন্য আমরা বলবো চিকিৎসা নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন, বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন করুন। ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের এই মায়ের জন্য। আমরাও আশা করব যারা অসুস্থ আছেন তারা যাতে অতি শীঘ্রই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।